নববর্ষের শুরুতে স্বস্তির কালবৈশাখীর কথা শুনিয়েছিল আবহাওয়া দপ্তর। সোমবার 14 এপ্রিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল মঙ্গলবার 15 এপ্রিল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির কথা জানিয়েছিলেন আবহবিদরা। বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি 2-1 পশলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে। 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে বুধবার ফের ঝড় বৃষ্টির সতর্কবার্তা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। কলকাতায় মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রির ওপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45 থেকে 91%। এবার আপনাদেরকে আরো জানাবো যে ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ এবং বাংলাদেশের ওপর। 16 এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রাজস্থান থেকে গালফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত, যেটা মধ্যপ্রদেশের কর্ণাটক তামিলনাড়ুর ওপর দিয়ে গিয়েছে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটা অক্ষরেখা, যেটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসেছে। এবার আসি ভিন রাজ্যের কথায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, আসাম, মেঘালয়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বেশ কিছু অংশে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হতে পারে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। বিদর্ভ, ছত্তিশগড়, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। আসাম, মেঘালয়, মধ্যপ্রদেশ ও বিহারে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আবহাওয়া থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, সিকিম, বিহার, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রাজস্থানে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি হবে রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং গুজরাট রিজিয়নে। নববর্ষের শুরুতে স্বস্তির কালবৈশাখীর কথা শুনিয়েছিল আবহাওয়া দপ্তর। সোমবার 14 এপ্রিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল মঙ্গলবার 15 এপ্রিল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির কথা জানিয়েছিলেন আবহবিদরা। বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এখন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।